লোকসভা ভোটে জোট হয়নি, কিন্তু বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে নাম না করে সেই বাম কংগ্রেসকেই ভোট দেওয়ার বার্তা দিল আইএসএফ। বারবার আলোচনা বৈঠকের পরও লোকসভা নির্বাচনে নৌশাদ সিদ্দিকীর দল আইএসএফ এর সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি বাম কংগ্রেসের। ৩ পর্বে ১৭টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। সেক্ষেত্রে কয়েকটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে চলেছে। রাত পোহালেই প্রথম দফার ভোট। তার আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে মানুষকে নির্বিঘ্নে ও সতর্কতার সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান করা হয়েছে। মানুষের কাছে আবেদন করে এক প্রেস বার্তায় আইএসএফ জানিয়েছে, কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল সে বিষয়ে সতর্ক থাকবেন। কোনো রাজনৈতিক দলের প্ররোচনা ও উস্কানিমূলক কথাবার্তায় কান দেবেন না। নিজের হাতে আইন তুলে নেবেন না। আইএসএফ এর কার্যকরী সভাপতি শামসুল আলী মল্লিক বলেন, আইএসএফ যেসব আসনে প্রার্থী দিচ্ছে না, সেই সমস্ত নির্বাচনী ক্ষেত্রে পার্টির সদস্য, সমর্থক ও দর্দীদের আহ্বান জানাব বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করবেন। যেহেতু বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করাই লক্ষ্য, তাই এই নির্বাচন তাই প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রেখেছে আইএসএফ। ফ্যাসিবাদী বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করতে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলকে ভোট দিন, যারা সংসদে গিয়ে লড়াই করতে পারবে।